এক নজরে কোরআনে সূরা কফের এটি হচ্ছে 50তম সূরা। আর এখানে আয়াত রয়েছে 45টি, আর এটি হচ্ছে মাক্কি যুগের সূরা। তো এই সূরা কফের যে নামের রহস্য, সূরাটির প্রথম শব্দ হচ্ছে কফ। কফ, সোয়াদ, সিন, ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন হরফ। 29টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায়। এগুলো একসঙ্গে মিলিয়ে না পড়লে আলাদা আলাদা পড়তে হয়। শুরুতে থাকা কফ হরফটির থেকে এই সূরার নামকরণ রাখা হয়েছে সূরা কফ। তো সূরা কফের যে মেজর বা সেন্ট্রাল মেজর থিম, এখানে 3টি থিমের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে বৈচিত্র্যময় পৃথিবী, 2 নম্বর হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের গভীরতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা কফের এই যে মেজর থিমের 2 নম্বরে। আর 3 নম্বর হচ্ছে জাহান্নামের ভয়াবহতা, অর্থাৎ জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সূরাতে। তো এই 3টি ছিল এই সূরার মেজর থিম। তো আমরা শুনছি সূরা কফের মেজর থিম সম্পর্কে। কফের যে শুরু এবং শেষের সম্পর্ক, অর্থাৎ এই সূরাটির কোরআনের কসম দিয়ে আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন। কফ মহিমান্বিত কোরআনের কসম, আর কোরআনের আলোচনা দিয়েই সূরার সমাপ্তি হয়েছে। সুতরাং কোরআনের মাধ্যমে সেই লোককে স্মরণ করিয়ে দাও যে আমার সাবধান বাণীকে ভয় পায়। আর এই সূরা কফ সূরাটি অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা হুজরাত, যার শেষ অংশে আল্লাহ তাআলা মুমিনদের বিশ্বাসের কথা উল্লেখ করেছেন। মুমিন কেবল তারা যারা আল্লাহ ও তার রাসূলকে সত্য বলে মানে। অন্যদিকে সূরা কফের শুরুতেই উঠে এলো অবিশ্বাসীদের কথা, যারা রাসূল হিসেবে মানুষের আগমনকে ভারী আশ্চর্যের বিষয় মনে করছে। তো এই সূরাটির শানে নজুল রয়েছে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা কফ, এটি হচ্ছে কোরআনের 50তম সূরা। এই সূরাটির যে শানে নজুল যদি আমরা শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কফকে অনেক গুরুত্ব দিতেন। ঈদ ও জুমার নামাজে যেহেতু একসঙ্গে অনেক মানুষের জামায়াত হতো, তাই এইসব নামাজে তিনি সূরা কফ তেলাওয়াত করেছেন, যাতে করে একসাথে অনেক মানুষের কাছে এই সূরার বার্তা পৌঁছা যায়। এই সূরাটি নবীজির এত গুরুত্ব দিতেন এই কারণে যে পুরো সূরাটি আখিরাতের কথা আলোচনা করা হয়েছে। মুশরিকদের কাছে আল্লাহ রাসূলের যে কথাটি সবচেয়ে বেশি অদ্ভুত মনে হতো, তা হলো মৃত্যুর পর তাদেরকে আবার জীবিত করা হবে। তাদের দেহের অণু পরমাণুগুলো মাটিতে মিশে যাওয়ার 1000 বছর পর আবারও সেগুলো একত্রিত হবে, এরপর আবার হিসেব নিকেশও হবে। আল্লাহ এই সূরা নাজিল করে ব্যাপারগুলো পরিষ্কার করলেন। গোটা কোরআনে এটি একমাত্র সূরা যার পুরো আলোচনা আখিরাত নিয়ে। আখিরাত যে অবশ্যই হবে, এতে সন্দেহ রাখার কোনো সুযোগ নেই। এটি বলা হয়েছে মুসলিম শরীফের 873 নম্বর, কুরতুবী ও তফসিরের 17-1 নম্বর আয়াত।